কুল কায়নাত যদি আহলে বায়াতের মহব্বতের কারণে আমাকে শিয়া বলে, ইয়াশহাদিস সাকালান, কুল কায়নাত সাক্ষী থাকো, ফাতিমাতুজ জাহরাকে মহব্বত করলে, মৌলা আলীকে মহব্বত করলে, ইমাম হাসানকে মহব্বত করলে, ইমাম হুসাইনকে মহব্বত করলে কেউ যদি শিয়া হয়, তাহলে দুই জাহান সাক্ষী থাকো আমি ইমাম শাফি 1 নাম্বার শিয়া। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মাঝখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চলে আসলেন, মৌলা আলীর হাত ধরলেন, হাত ধরে বললেন, বাহ বাহ ইয়া ইবনা আবি তালিবিন আসবাহাতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মাওলা কুল্লি মুসলিমিন। হে আলী ইবনে আবি তালিব, তোমাকে সুসংবাদ, কনগ্রেচুলেশন, আজকে থেকে তুমি আমাদের মাওলা হয়ে গেলে, আওলা হয়ে গেলে। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা বলেন, শোনো, আমরা কোরআনুল কারীমের ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ উনজিলা ইলাইকা মির রাব্বিকা এই আয়াত পাঠ করার মাঝখানে আলী মাওলা, আলী মাওলা এই শব্দটা আমরা যোগ করে নিতাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং গাদিরে খুম দিবস যারা পালন করে আমরা তাদের সাপোর্টে আছি না নাই? কিন্তু গাদিরে খুম দিবস পালন করে যারা শিয়াবাদ প্রচার করে আমরা তার পক্ষে নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি আহলে বায়তের মহব্বত নিয়া আবু বকর সিদ্দিককে গালি দিবেন, আমরা আপনার পক্ষে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবেন, এই শিয়াবাদ আপনার পক্ষে আমরা সাপোর্ট দিতে পারবো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আপনি গালি দিবেন, এই শিয়াবাদ আমরা সাপোর্ট করতে পারবো না। আমরা আহলে বায়াতকে যেমন ভালোবাসি, দয়াল নবীজি সাহাবায়ে কেরাম আজমাইন যারা দিন ধর্মের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করেছেন, ওই সাহাবায়ে কেরামের পক্ষেও আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? যেমন আহলে বাইত, তবে একটা কথা, আহলে বাইত সবার উপরে, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম, সবার উপরে আহলে বাইত, তারপরে সাহাবায়ে কেরামকে মহব্বত করার মতো সৎ সাহস আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।